দেখেন বেগম খালেদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে, অন্য একটি হাত ওঠানোর মতো তার শক্তি ছিল না। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশ। এই হাতটা তার কত কষ্টের প্রতীক। হুইল চেয়ারে বসে থেকেও তিনি জনগণকে স্যালুট দিয়েছেন। আমি আপনাদের সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ভাবতেও পারি না। এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটা মানুষ আজ ধোয়া ও কান্না করেছে। দেশের কোটি কোটি মানুষ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। দেশের এমন একজন নেত্রী এই করুণ অবস্থা দেখে যদি আপনার খারাপ লাগে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের সমর্থন জানান। আপনাদের একটি লাইক অনেক বড় অনুপ্রেরণা। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে রিমান্ডে দেওয়া হয় যাতে করে একদিন এইভাবে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ফুলে অকজ হয়ে পড়েন। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? যদি সেদিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হতো তাহলে আজ হয়তো বা তিনি সুস্থ থাকতেন। তবে তৎকালীন সরকার তাকে লন্ডনে যেতে দেন না। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। মৃত্যু সজ্জায় একজন মানুষকে নিয়ে এই ধরনের কথাগুলো তৎকালীন সময় কেউ মেনে নিতে পারেন নাই, তবে সবাই মুখ বুজে সহ্য করে নিয়েছিলেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়। আর সেই বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। তিনি ভেসে ফিরবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। আমরা তার জন্য কেবল সৃষ্টিকর্তার কাছে আর্জি জানাতে পারি। দুদিন আগেই মারা গেছে। অনেকেই বলেছেন তিনি তো বেঁচে নাই। এই ধরনের গুজব কেন ছড়ানো হচ্ছে? বেগম খালেদা জিয়ার সম্পর্কে যদি আপনারা আরো কোনো তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এখানে নিত্যদিন অসংখ্য অজানা তথ্য আপনারা জানতে পারবেন। সত্যের পক্ষে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মনে রাখবেন, এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সব সময় আলেম ওলামার পাশে ছিলেন, এই জন্য আজ দেশের বড় বড় আলেম মাওলানারা তার জন্য দোয়া মাহফিল করা চাচ্ছেন। এই ভালোবাসাই প্রমাণ করে জনগণের হৃদয়ে তার স্থান কোথায়। অনেকের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বেগম খালেদা জিয়া কোন দলের? তিনি সমগ্র বাংলাদেশের। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে। আপনারা এই রাজনৈতিক পরিস্থিতি এবং জিয়া পরিবারের উপর ঘটে যাওয়া সবকিছু নাই হয়ে গেছে বিচার নিয়ে কি ভাবছেন? কমেন্টে দ্রুত আপনার মতামতটি জানান। প্রত্যেকটি কমেন্টই জরুরি। এই রাজনীতি একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দিল, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? 1981 সালে কেড়ে নেওয়া হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন। 2015 সালে কেড়ে নেওয়া হয় আরাফাত রহমান কোকোর জীবন। জেলের মধ্যে ভরে রাখা হয় তারেক রহমানকে। তা ছাড়া পাওয়ার মাত্র 2008 সালে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে লন্ডন। আর কোন শাসন আমলে তুলনা চলে। অন্যদিকে 2018 সালে জেলে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। জেলে নেওয়া মাত্রই তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। এরপর উন্নত চিকিৎসা দিতে দেওয়া হয়নি দেশের একজন প্রধানমন্ত্রী। আল্লাহদের আর শেষ। সেদিন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছিলেন বেগম জিয়ার মতো নেতা দিয়া চলবে না বাংলাদেশে। বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার। ওর বাপ ছিল এক্ষুনি, ও এক্ষুনি। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে। তিনি তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, এটা তখনকার মানুষের আবেগের মধ্যে আঘাত করে। এই ভাষা একজন রাজনৈতিক নেতার জন্য কখনোই শোভনীয় নয়। দেশের প্রতি এই অবিচার যেন সবাই জানতে পারে এবং সত্যের আওয়াজ যেন পৌঁছায়, তাই অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও অনেক মানুষের চোখে খুলে দেবে। আমি সবার কথা বাদ দিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী যদি আপনি একবার পড়েন ভাই, তাহলে দেখতে পারবেন এই দেশের গণতন্ত্রের জন্য তিনি কত সংগ্রাম করেছিলেন। তিনি চাইলেই একনায়কতন্ত্র দেশ চালাতে পারতেন, তবে সেটা তিনি না করে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনেন। এই সিদ্ধান্তটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই গণতন্ত্রেই কেড়ে নেয় তার জীবন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। তারেক রহমান ওই ব্যাপারটাও জানে যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে। তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই। তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, এটা তারেক রহমান জানে। চলে গিয়েছে জিয়াউর রহমান, চলে গিয়েছে আরাফাত রহমান কোকো, দেশে থাকতে পারেননি তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার মতো পুরো একটি পরিবার এই রাজনীতির কারণে নিঃশেষ হয়ে গেল। এত ক্ষমতা, টাকা পয়সা থাকা সত্ত্বেও মাকে এক পলক দেখার সুযোগ পেল না তারেক রহমান, কারণ তার রয়েছে হাজার বাধা। আজও তিনি দেশে ফিরতে পারছেন না। সব কিছুর অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়াই উন্নত চিকিৎসার জন্য সব, তবে কতটুকু যেতে পারে সেটাই দেখার অপেক্ষা।
গতকাল রাতে জনগণের মধ্যে একটু আশার আলো মেলে জানা যায়। বেগম খালেদা জিয়ার আন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, রক্তনালী থেকে রক্তক্ষরণ হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তিনি সুস্থ হতে পারেন রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা সংকট নাই। গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা সংকটময়। জানি না কখন আমাদের একটি দুঃসংবাদ শুনতে হয়। যে জায়গা থেকে আমি শুনেছি খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। এটা মিথ্যা হওয়ার কথা না। দিস ইজ এ স্যাড ডে, ব্ল্যাক ডে ফর বাংলাদেশ। আমাদের পছন্দের মানুষ, মনে করি আমাদের লাস্ট বাতি করছিল আমাদের রাজনীতিতে। এই জায়গায় থেকে আমি শুনেছি খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। এটা মিথ্যা হওয়ার কথা না। আমরা আশা করি এই সংবাদ মিথ্যা প্রমাণিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন লিখে দোয়া করেন। এটি আমাদের সম্মিলিত প্রার্থনা।